মনে কর তোর যারা গুণগ্রাহী আছে, হাজার লাখো দর্শক ফ্যান্স, তারা তো জানেই, অনেকটা জানে তোর জীবনের গল্প সম্পর্কে, আমি তো জানি, কিন্তু যারা জানেন তাদেরকে আরেকবার জানানোর প্রয়াস আছে আমাদের। তো আমরা যদি একটু তোর জীবনের প্রথম দিকটায় যাই, যখন সালমা সালমা হয়ে ওঠেনি, হ্যাঁ, তো ওই গল্পগুলো একটু একটু করে, মানে ওই গল্পগুলো একটু করে জানতে চাই একদম শুরু, গানের সাথে কিভাবে জড়িত। দর্শকের ব্যাপারটা তো দর্শক ক্লোজ আপ ওয়ান থেকে জেনেছে, মানে তুমিও জেনেছো একদম এটার সাথে মানে ইনক্লুডেড। মানে ব্যাপারটা ছিল এরকম যে আমার যেহেতু বাড়ি লালনদেশ কুষ্টিয়া, এবং কুষ্টিয়ার থেকে আমার বাসা যেতে লাগে 40 মিনিট, মানে একদম টাউন থেকে। তো দৌলতপুর থানায় এবং তারাগনিয়া, এখানে আমি বড় হয়েছি, এবং আমার বাসার সাথেই আমার কাকাদের বাসা। তো মেজো কাকা হচ্ছে ভাবসঙ্গীত গান করতেন। তো প্রত্যেকটা মাসের 11 তারিখ যেদিন হতো, বিভিন্ন অঞ্চল থেকে একটা, মানে একটা গ্রামের তো আরো সাইডগুলো থাকে, অনেক বাউলরা দোতারা একতারা নিয়ে সবাই একদম ডুগডুগি প্রেমজুড়ি সবকিছু নিয়ে চলে আসতো, এবং সবার গান হতো। তো আমার বয়স তখন, আমি একদমই ছোট বাচ্চা, তো আব্বা যখন গাইতো, তো ইনফ্যাক্ট ব্যাপারটা ছিল কি, একদম ঘরগুলো এইটা একটা যেমন গোল টেবিল, চারি সাইড থেকে ঘর, এরকম মাঝখানে একদম অনুষ্ঠানটা। তো মানে ফ্যামিলি নিয়ে, মানে তখনকার এনভায়রনমেন্টটাই তো ছিল দাদা একদম অন্যরকম। তো সবাই মিলে বাচ্চা পরিবার নিয়ে সবাই প্রোগ্রাম, আমিও আব্বা আম্মার কোলের মধ্যে বসে গান শুনতেছি। এভাবেই কিন্তু আমার 4 বছর অবধি গিয়েছে। যখন আমার 4 বছর, তখন আমি বিচ্ছেদ গানের একটু 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 করে অনেক গানেই রপ্ত করে ফেলেছি। একদিন আমি ওই 4 বছর বয়সে, হ্যাঁ, একদিন আমার গান গাওয়ার সুযোগ হয়েছে। সেটাও আমার একটা কাকা বলছে যে আজকে আমাদের সালমা গাইবে। সবাই বললো ওই দুধের বাচ্চা, কি মানে একটা কেমন জানি একটা থাকে না, ও পারবে কি এরকম, কয় যেহেতু আমাদের মেয়ে দাও না একটা সুযোগ। প্রথম দুটো লাইন যখন সাইজির ভাবসঙ্গীত গাইলাম, এরপরে আর ভালোবাসার কদর, মানে কি বলবো, সবাই একদম মানে কোলে কোলে একদম বড় হলাম আর কি, এরকম একটা ব্যাপার। তো ওখান থেকে যেটা হয়েছিল যে নানার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, মেলা, প্রথম স্টেজ আমার, এবং ওইখানে গান করার পরে বড় ভাই নাহারুল ইসলাম, উনি সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। তো নাহারুল ভাই আমাকে প্রথম বাবাকে বলে যে চাচা, আমাদের সালমা একদিন অনেক বড় শিল্পী হবে, ওকে গান শেখাতে হবে, এবং মাস্ট ওকে পড়াশোনা করতে হবে। এই দুটো জায়গাতে আপনি কোন রকম, মানে আপনি যদি ছাড় দেন, কিন্তু আমি ছাড় দিব না, কষ্ট করে হলে আমি আমার জায়গা থেকে ইয়া করব। তো ভাইয়া প্রথম গুরুজির কাছে নিয়ে যায় আমাকে, আমার গুরুজি উস্তাদ শফি মন্ডল, সবাই অলমোস্ট ঘটনাগুলো জানে। তারপরে গুরুজির সঙ্গে প্রথম দেখা, এবং সেখানে উনিও আমার মানে স্কেল ঠিক করে দিলেন, এবং তারপরে আমার গানগুলো একটার পর একটা শুনলেন। এরপর থেকে আমার গানের ক্লাস শুরু হয়ে গেল। প্রত্যেক সপ্তাহে 2 বার করে আসা যাওয়া করি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ছিল গানের ক্লাস, বাকি টাইমটাই স্কুল। এবং ফাঁকে ফাঁকে স্টেজ প্রোগ্রামগুলোতে আবার গুরুজি এবং আমাদের যত ছিল আরো স্টুডেন্ট, মানে গুরুজির সবার সঙ্গে আমি একদম পুচকে, আমি সবার সঙ্গে পারফর্ম করতাম।